কিয়ামত যত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে। কিয়ামতের আলামত অনেক আছে, সেদিকে আমি যাব না, শুধু একটা ধরব। কিয়ামত যত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে। প্রত্যেকটি মানুষ এতটা পরিমাণে ব্যস্তই বেড়ে যাবে যে জেনে নাও তখনই কিয়ামত আসবে। আর যেদিন কিয়ামত হবে নবীজি কিছু আভাস দিয়ে দিয়েছেন, ওইটা হবে মুহররম মাসে হবে। কিয়ামত হবে মুহররম মাসে, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। শুধু তাই নয়, বারটা থাকবে শুক্রবার। তাহলে কিয়ামত হবে মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। কোন সালে হবে এই জিনিসটা এখনো আসেনি। আজ থেকে 5 বছর কি 7 বছর আগে আপনার শুক্রবার ছিল, মুহররম মাস ছিল, আর 10 তারিখ ছিল। বড় বড় আলেমেরা একটা চিন্তায় পড়েছিল 1 মাস আগে থেকে, যে সামনে মুহররম মাসে 10 তারিখে শুক্রবার পড়ে যাচ্ছে, না জানি আল্লাহর সেই ফাইসালার দিন এটা কি না, তো এই তারিখে হবে। আর নবীজি বলছেন সেই দিন, সেই শুক্রবারে, সেই দিনে, সেই শুক্রবারে যতগুলি লোক পৃথিবীতে বেঁচে থাকবে, যারা কিয়ামতের সুর শুনবে, যারা বেঁচে থাকবে, তাতে মুসলিম আর নন মুসলিম, ইহুদি নাসারা হোক না কেন, সবাই সকালে উঠে ব্যস্ত হয়ে যাবে। তাদের মাথা থেকে কিয়ামত শব্দটা চলে যাবে। দোকানদার দোকানে দৌড়বে, খাবই না, তারপর ওইটা কাঁদছেন কেন? জালসাটাকে বন্ধ করার ইচ্ছা করছে। দোকানদার দোকানে দৌড়বে, প্রফেসর কলেজে দৌড়বে, মাস্টার স্কুলে দৌড়বে, ছাত্ররা বই নিয়ে দৌড়বে, সবাই ব্যস্ত হয়ে যাবে। সেদিন একটা লোক পাওয়া যাবে না যে ওই লোকটা বলছে আজকে আমি ফ্রি আছি, আজকে আমি ফ্রি আছি, একটু চুপ করে দাঁড়িয়ে থাকবো, এরকম একটা লোক থাকবে না, একটা ব্যক্তি থাকবে না। নন মুসলিমের ভিতরেও থাকবে না, মুসলিমের ভিতরেও থাকবে না। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে সোজা করে বলছেন, দোকানদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে যাবে, গিয়ে বলবে আমাকে কাপড় দাও, কাপড় দেখানো হবে, কাপড়টার দাম কত, দাম হয়ে গেল এটা 200, 500, 1000 টাকা মিটার, বলবে আমাকে 3 মিটার দাও, আমি জামা বানাবো। ও 3 মিটার এইভাবে মাপবে, মাপা হয়ে যাবে, ওই জায়গায় আঙুলটা দিয়ে ধরে থাকবে, আর এইভাবে কাঁচিটা নেবে। এটা আমি বুখারীর হাদিস বলছি, সহি হাদিস বলছি। আর ওই লোকটা পকেটে হাত ভরবে, টাকাটা বের করে দোকানদারকে দেওয়ার জন্যে। এর হাতে থাকবে টাকা, ওর হাতে থাকবে কাঁচি, আর কাঁচিটা কাপড়ের কাছে গিয়ে যেই চাপ মারতে যাবে, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, ইসরাফিল সুর ফুঁকে দেবে, ওর কাপড় কাটা হবে না, ইয়ার টাকা দেওয়াও হবে না, স্কুল আর খুলবে না, কলেজ আর চলবে না, মাস্টাররা হাই হাই করবে, ছেলেরা নাফসি নাফসি করবে, মাদ্রাসাও নাফসি নাফসি করবে, মুদারেসরা দৌড়তে থাকবে। তার মানে কিয়ামত যত কাছে আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে। আর আমার আল্লাহ বলছে, শোন, শুধু যদি আমার কুদরতের দিকে তোরা তাকাস, একবার তাকিয়ে দেখ যে এই জমিনকে আমি মেরে দিয়ে জীবিত করে তার উপরে আমি গাছ ফসলকে তৈরি করি, আর তাই বলে আমি তৈরি করি আমা আমিলাতুহু আইদিহিম, এগুলো তোমাদের হাতের বানানো নয়, কিন্তু তোমরা খাও। আর খাওয়ার পরে তোমাদের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, রুপিয়া চাই না, ডলার চাই না, পাউন্ড চাই না, সোনা চাই না, চাঁদি চাই না, চাই না তোমাদের কাছে আমি এর বিনিময়। আমি শুধু চাই একটা কথা, খাওয়াটা শেষ হলে একবার বলবি আমার নামটা নিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ বলছে তুই কত বেঈমান, খেয়ে নিলি,
খাওয়ার শেষে ইংরেজি দোয়া পড়িস। ইংরেজি দোয়া জানিস? কুকুরের মতো করে দিলে একবার ঢেকুর তুলে, ওইটুকু টাইমে আলহামদুলিল্লাহ বলা হয়ে যেত। কুকুরের মতো করে দিলে ইংলিশ দোয়া আর কি। আল্লাহ বলছেন একবার ভেবে দেখলি না এগুলো কে বানিয়েছে? শুধু তাই নয়, জমিনকে নিয়ে যদি আরো কথা বলা যায়, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখি জীবন ভরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ রে একবার জমিনে তাকিয়ে দেখ, একই মাটিতে ফরফরাস, একই মাটির সার, একই মাটির রস। নারকেল গাছের পানি মিষ্টি আর খেজুরের পানি মিষ্টি, আবার ওটা নিমের গাছে তুই তাতে চাপ মারবি তো তিতা, মরিচটা হলো ঝাল। তো আমি আল্লাহ একই মাটিতে কত রকম বানাচ্ছি, কার জন্য বানালাম? শুধু তোদের জন্য, অন্য কারোর জন্য নয়, অন্য কারোর জন্য নয়। হে মানুষ, এত বানানোর পরেও তুমি কি আমাকে মনে রাখো না? লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিলাতুহু আফাইদিহিম আফালা ইয়াশকুর। আল্লাহ বলছেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনা وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। আল্লাহ কত সুন্দর কথা বললেন। শুকরিয়া আদায় করতে মন যায় না। আসলে আজকে আমার বায়ান জমিন নয়, আল্লাহর কুদরত নয়, কিয়ামত। এটা বেশি হয়ে গেল। তো কেন বেশি হলো? একটা দেখালাম, আল্লাহ 11টা দেখাচ্ছেন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا السراج وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। আল্লাহ বলতেন আমি জমিন বানালাম, আমি পাহাড় বানালাম, আমি তোদেরকে জোড়া বানালাম, আমি তোদের জন্য ঘুমকে বানালাম, আমি তোদের জন্য রাতকে বানালাম লিবাস, আমি দিনকে বানালাম তোদের জন্য মাল, আপনার মানে রুজি সঞ্চয় করার জন্যে। আমি তোদের জন্যে বানালাম, আসমান থেকে বৃষ্টি দিলাম। শুধু তাই নয়, আমি 7 তবক আসমান বানালাম, এত কিছু আমি আবিষ্কার করলাম। আল্লাহর শুধু একটা জিনিস আবিষ্কার করতে বাকি আছে। আল্লাহর যা সৃষ্টি করা ছিল সব শেষ হয়ে গেছে, আল্লাহর যার বানাবার ছিল সব শেষ হয়ে গেছে। জমি জায়গা, গরু ছাগল মানুষ ভেড়া জিন ফেরেশতা যা কিছু বানাবার ছিল আল্লাহর লিস্টে আর বানাবার কিছুই নাই, সমস্ত বানিয়ে দিয়েছেন। একটি খালি জিনিস বানাতে বাকি রেখে দিয়েছেন, তার মালগুলো রেডি হয়ে গেছে, মালগুলো চলে এসেছে, আসবাব চলে এসেছে, সব কাজ রেডি হয়ে আছে। শুধু আমার রব একদিন বানাবেন। আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিনকাতা। 2 মিনিট ছোট ছোট দুটি কথা। আল্লাহ বানাতে কিছু বাকি রাখেননি।
আপনি নয়ন ভরে দেখলেন পৃথিবীতে কি হলো রে বাবা? না, শুধু একটা জিনিস বানাতে আল্লাহ বাকি রেখেছেন। সেটা কি? তার মাল চলে এসেছে। ওই জিনিসটা বানাতে যা যা লাগবে আল্লাহর কাছে হাজির আছে। সেই জিনিসটার নামই হচ্ছে কিয়ামত। কেউ কাউকে দেখবে না, আমাকে খালি রাস্তাটা ছেড়ে দে, আমি আগে যাব। মরছেও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সেই দিনের জ্ঞানটা আল্লাহর কাছে আছে, শুধু আমি ভয় দেখাতে এসেছি। এবার আমার আল্লাহ আমাদেরকে বলছেন, হে হতভাগার দল, একবার আসমান না, একবার জমিন, আর একবার পাহাড়, একবার জোড়া, স্বামী স্ত্রীর জোড়ার ভিতরেও কুদরত আছে। এই যতগুলো আল্লাহ 11টা দেখালেন, দেখার পর বলছে এর ভিতরে তুই বল তোর বিবেক কি বলছে, তোর বিবেকের চেতনতার দরজাটা খুলছে কি খুলছে না, না তালা পড়ে গেছে। আমি আল্লাহ কিয়ামত করতে পারবো কি পারবো না? আল্লাহ রেগে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওরে মাস্তানের দল, ওরে গুন্ডার দল, ওরে সান্ডা পান্ডা, তোরা পৃথিবীর বুকে নিজেকে মানুষ বলে মনে করিস না কাউকে। শুনেলে আমার সেই নির্দিষ্ট দিন আমার কাছে রেডি হয়ে আছে। আমি কবে কিয়ামত বানাবো তুই জানিস না, তোর 14 গোষ্ঠী জানে না, এমনকি আমি নবীকেও জানতে দিইনি। শুধু তাই নয়, কোনো নবী জানেন না। শুধু তাই নয়, ওই দিনটার অপেক্ষায় থাক। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই জুদাইয়ের দিনটা, সেই বিপর্যয়ের দিনটা আমার কাছে রয়েছে। সেই দিন যখন আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল রে তুমি সুর ফুঁকে দাও। ইসরাফিল কেমন অবস্থায় আছে? আমার মতো। আমার মতো মানে আমি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কমিটি আমাকে নাস্তা দিয়েছে, খাবার দিয়েছে। নাস্তা খাবার শুধু দেয়নি, জালসা কমিটি বিছানা দিয়েছে, শুয়ে পড়লাম। ক্লান্ত ছিলাম, আজকে বাড়ি থেকে এসছি, বর্ধমান থেকে, কম রাস্তা নয়। এমন ঘুম দিয়েছি, ইবাদুল্লাহর হয়তো 2 মিনিট শুনতে পেয়েছি, আর শেষকালে দেখছি মৌলানা নাজমুল আলম কথা বলছে। এমন ঘুম হয়েছে। তাহলে ইসরাফিল এখন ঘুমাচ্ছে, ওর ডিউটি নেই। ইসরাফিল ঘুমাচ্ছে, আল্লাহকে উঠাবে টাইমে। কমিটির লোক আমাকে উঠাইলে তো বলে চলেন। তাহলে ইসরাফিল এখন কি অবস্থায় আছে? ঘুমাচ্ছে, রেস্ট করছে, মশারি টাঙ্গা আছে, ফ্যান চলছে, একবার ডান দিকে আর একবার বাঁ দিকে কট নিচ্ছে। জি না, বিবেকমান বুদ্ধিমান চৈতন্যওয়ালা লোক একবার কান করে শুনেন ইসরাফিল কি অবস্থায় আছে। ইসরাফিলের হাঁটু দুটি মাটিতে রাখা আছে, ইসরাফিলের গোড়ালিটা উঁচা হয়ে আছে, ওইখানে ইসরাফিল পাছাটা রেখে আছে। ইসরাফিল সুর ধরে আছে। ইসরাফিল চোখের পাতা মারে না, আমরা চোখের পাতা মারি, ইসরাফিল চোখের পাতা মারে না। ইসরাফিলের চোখটা আল্লাহর চোখের দিকে লাগানো আছে, খালি আল্লাহ ইশারা মারবে আর ইসরাফিল সুর ফুঁকে
ফুঁকে দেবেন। আর ইসরাফিল যেই সুর ফুঁকবে ওর ফুঁকের ক্ষমতাতে হবে না, আল্লাহর কুদরতে কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল এই অবস্থায় ডিউটি পালন করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন খালি আমি ইশারা মেরে দিব, শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মা বোনেরা যখন এরকম চালুন ধরে, যত ক্ষুদ্র জিনিস নিচে যায়, মোটাগুলো ওপর দিকে আসে। ইসরাফিল যখন সুর ফুঁকবে গোটা পৃথিবীটা জ্বালজ্বালা শুরু হয়ে যাবে, মাটিটা আর জমে থাকবে না, আস্তে আস্তে গুঁড়া হবে, নিচের দিকে যেতে থাকবে। নিচের যত খনিজ দ্রব্য আছে, সোনা আছে, দানা আছে, যাই আছে, ওপর দিকে উঠতে থাকবে। তখন মানুষ বলবে জমিন রে কি হয়েছে তোর, আজকে কেন কাঁপকাঁপি 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 শুরু করে দিলে? জমিন তখন কথা বলবে মানুষের জন্য এবং বলবে শুনে লাও, ওই দিনের দিন আজকে এসে গেছে, যে দিনের ব্যাপারে আপনার কিনা 13 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমরা বায়ান শুনেছিলে কিয়ামতের কথা। সেই দিনের দিন মনে আছে কি? 2024 সালের কথা, যে কথাটা নূর মোহাম্মদের মুখ দিয়ে আল্লাহ বলেছিলেন। আল্লাহর কথাগুলো আজকে সেই ঘটনা ঘটছে। আর তোমাদের জিন্দেগিতে যদি যাররা বারাবার সর্ষে দানা বারাবার নেকি করেছো, আজকে বহির প্রকাশ হবে। যদিও গুনাহ করেছো তারও বহির প্রকাশ হয়ে যাবে। সেই দিনটা এসে গেছে যে দিনের ব্যাপারে তোমরা প্রশ্ন করেছিলে, নবীকে বারবার বিরক্ত করেছিলে, কবে হবে কবে হবে, ওই দিন এসে গেছে। ওই দিন এসে গেছে। জি, রেডি হও, সেই দিন তোমাদের কাছে কাছিয়ে গেছে। কিয়ামত হবি, কিয়ামত হবি, হবে বলা যাবে না, হবি। শুধু তাই নাই, আল্লাহ বলছেন অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যখন ইসরাফিল সুর ফুঁকবে, যে আসমানটা দেখছো টুকরো টুকরো হয়ে নিচে পড়বে। যেমন নিচের মাল ওপরে উঠবে, তেমনি ওপরের মাল নিচে পড়বে। শুধু তাই নয় রে হতভাগার দল, সেদিন ওটা যখন পড়বে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। যে পাহাড়গুলো দেখছো ধুলি কোনার মতো ঝড়ে উঠতে থাকবে বালুর মতো। ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নাম আছে কোথায় এখন? জাহান্নাম আছে কোথায় এখন? আজকে এই ডেটে, এই তারিখে, এই রাত্রিতে জাহান্নামটা আছে কোথায়? জাহান্নাম আছে আপনার আমার পায়ের নিচে, সমুদ্রের নিচে লুকানো আছে। সেখান থেকে তাকে যখন টেনে বের করা হবে, সমস্ত পানিগুলো জাহান্নামে ঢুকে গিয়ে বাষ্পে পরিণত হয়ে যাবে, আর পানি থাকবে না। এবার জাহান্নামকে টেনে আনবে। বিশ্বনবী বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। জাহান্নামকে আনা হবে। জাহান্নাম থাকবে কোথায়? নিশানার জায়গায় থাকবে,
পুলসেরাতের নিচে থাকবে। জি, জাহান্নাম থাকবে কোথা? পুলসেরাতের নিচে থাকবে। যেদিকে মানুষ জান্নাত যাবে তার নিচেই জাহান্নামকে রাখা হবে।